অবৈধ কালো আইন মানি না মানব না। আমরা বেতন পাচ্ছি না, আমরা রেশন পাচ্ছি না, আমরা কোনো কিছুই পাচ্ছি না, করতেছি না। পে স্কেলও দিচ্ছে না, কোনো কিছু দিচ্ছে না। আর মিনিমাম সামান্য মহার্ঘ ভাতা দিচ্ছে, এটার মাধ্যমে আমাদের কোনো সুবিধা 600 টাকা, হ্যাঁ, প্রণোদনা বাদ দিয়ে আমাদের মাত্র 600 টাকা বাড়তেছে। তাহলে এইটা দিয়ে আমরা কি করবো? কোন জীবনযাত্রা আমরা বসবাস করবো? আমরা রিক্সাওয়ালা বলেন সবাই আমাদের চেয়ে ভালো জীবনযাপন করতেছে, আমরা কি করতেছি? আমরা কারো কাছে হাত পাতার মতো অবস্থা নেই। তো এর জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হাত জোড় করতেছি, এই আইন অবিলম্বে হলো বন্ধ করা উচিত। আমরা মানি না, মানবো না। জেগেছে রে জেগেছে, আপোষটা সংগ্রাম সংগ্রাম সংগ্রাম। কালো আইন যদি পাস হয়, অফিস চালের পর মহিলাদেরকে অফিস করাবে, মহিলারা হেনস্থা হবে। বলতে পারবে না, চাকরি চলে যাওয়ার ভয়, চাকরি চলে যাওয়ার ভয় আমরা বলতে পারবো না যে আমাদের সাথে কি হয়েছে। একটি ফুলকে বাঁচাবো বলে আমরা আজকে আমাদের এই সরকারি কর্মচারী অঙ্গনকে বাঁচানোর জন্য আমরা আবার যুদ্ধ করব। আজকে যারা আমাদেরকে দমানোর জন্য এই কালো আইন, কালো অধ্যাদেশ প্রবর্তন করতে যাচ্ছে, আমরা তাদেরকে চিহ্নিত করে প্রত্যেকের পদত্যাগ কনফার্ম করে আমরা এই ঘরে ফিরে যাব। ঘোষণা না আসবে যে এই আইন বাতিল হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই বাদাম তলায় অবস্থান করবো এবং আমাদের পেন ডাউন, আমরা কোনো কলম দিয়ে অফিসে কাজ করব না, পেন ডাউন নিয়ে যতক্ষণ পর্যন্ত ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো। অবৈধ কালো আইন মানি না, মানবো না। অবৈধ কালো আইন মানি না, মানবো না। জেগেছে রে জেগেছে।